একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, ভিত্তি স্টোরি হাউসের 64 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ঘটনা তোমাদের সাথে শেয়ার করব সেটা একটা সত্যি ভয়ঙ্কর একটা ঘটনার বিষয়ে আমি বেশি কিছু এখন বলবো না, একেবারে গল্পে তোমরা পুরোটা শুনতে পাবে। তো তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে সবার আগে নতুন ভৌতিক গল্পের নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আমরা আস্তে আস্তে গল্পের দিকে এগোই। ঘটনার সময়কাল 2013। তখনও আমাদের উপজেলায় বিদ্যুৎ আসেনি। যাদের অনেক টাকা তারা সৌর বিদ্যুৎ চালাতো। গ্রামের বাড়ি গিয়েছিলাম। এক রিলেটিভ মারা গিয়েছিল সে সময়। তার মৃত্যুর পর সেদিন চেহারার 4 দিনের মেয়াদ হয়। সেদিন খাওয়ার পর রাতের বেলা শোবার বন্দোবস্ত হচ্ছিল। আমরা লোকজন বেশি থাকায় পাশের আত্মীয়র বাড়ি শুতে যাচ্ছিলাম। এমন সময় আমার এক কাজিন, বয়স 25 বছরের মেয়ে, হুট করে পেছন থেকে ডাক দিয়ে আমাদের সাথে যাচ্ছিল। সে পুকুরের মাছ ভাজার খুব প্রশংসা করছিল। কয়েক কদম যেতেই আমার হাত থেকে বাটন ফোন পড়ে গেল। ফোনের হালকা আলোতে আমি তার পায়ের দিকে দেখলাম। বয়স্ক মানুষের পায়ের মতো নোংরা খটখটে উল্টো পা দেখে আমি আমার অনেক কাজিনের হাত চেপে ধরলাম, ইশারা করলাম। আস্তে আস্তে আমরা 3-4 জন কাজিন একসাথে হাত ধরাধরি করে দ্রুত চলতে লাগলাম। আর কয়েক কদম হাঁটলে আমার যেখানে রাত যাপন করব সেই রিলেটিভের বাড়ি। এই অবস্থায় সবাই দেখলাম সেই পেতনিটা বাঁশঝাড়ের গায়ে উঠে এক ঝাড় থেকে অন্য ঝাড়ে যাচ্ছে। আমরা সবাই মাটির দিকে তাকিয়ে চলতে লাগলাম। আমাদের মধ্যে একজন বলছিল, যাই হোক যেন না তাকায়। কিছু সময়ের মধ্যে আমরা ঘরের উঠোনে চলে আসছি। এমন সময় দেখলাম আমাদের ওই কাজিন যে এক ঝাড় থেকে অন্য ঝাড়ে বিয়ে যাচ্ছিল, সে অনেক আগেই ও বাড়িতে এসেছে। তাহলে এতক্ষণ যে আমাদের সাথে যাচ্ছিল, বাড়ির সীমানার বাইরে ততক্ষণ এক দমকা বাতাস এবং সাদা ঘোড়া চড়ে যেতে সবাই দেখলাম। এক রাতে ঘোড়া, অথচ কেউ ঘোড়া পালেনি গ্রামে। আমাদের কাজিনদের একজন রাতে খুব জোরে অসুস্থ হয়ে পড়েছিল। পরে ওকে ইমাম সাহেবের পানি পোড়া ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করতে হয়েছে। পুরোপুরি সুস্থ হতে এখনো সপ্তাহ লেগেছে ওর। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। ছোট একটা গল্প, তোমাদের যদি ভালো লেগে থাকে তো গল্পটা সম্বন্ধে বন্ধুদের শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে দিও। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।